সরষের তেল, দুধ, ঘি, পনির সহ অন্যান্য খাদ্যপণ্যে ভেজাল বন্ধ করার দাবি নিয়ে কালিয়াগঞ্জ খাদ্য সুরক্ষা অফিসে ডেপুটেশন দিল ক্রেতা সুরক্ষা সমিতি। বৃহস্পতিবার দুপুরে ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেঠের নেতৃত্বে এই ডেপুটেশন প্রদান করা হয়। সমিতির সম্পাদক সন্দীপ ধর, দপ্তর সম্পাদক উৎপল সেন এবং শান্তনু চক্রবর্তী সহ অনেকেই এই ডেপুটেশনে অংশগ্রহণ করেছিল। কালিয়াগঞ্জ খাদ্য সুরক্ষা অফিসার সন্তোষ পালের হাতে 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। সৌজন্যমূলক আলোচনায় দাবিগুলো নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে খাদ্য সুরক্ষা অফিসারের কাছে আবেদন জানায় ক্রেতা সুরক্ষা সমিতি। ডেপুটেশন প্রদান শেষে ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেঠ বলেন, বিগত দিনে উৎকৃষ্ট মানের সরষের তেল উৎপাদনের জন্য কানপুরের সঙ্গে কালিয়াগঞ্জের তুলনা করা হতো, কিন্তু এখন কালিয়াগঞ্জের অনেক তেল মিল ও গোডাউনের আড়ালে রমরমিয়ে চলছে ভেজাল সরষের তেলের কারবার। এছাড়াও কালিয়াগঞ্জে ভেজাল দুধ, ঘি, পনির সহ অন্যান্য খাদ্যপণ্য বিক্রি বন্ধ করতে হবে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম কানাই শেঠ, আমি কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি। আজকে কি বিষয় নিয়ে আপনাদের এই স্মারকলিপি প্রদান? আজকে আমরা কালিয়াগঞ্জ ফুড সেফটি অফিসারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। কালিয়াগঞ্জের কিছু সমস্যা, ভেজাল সংক্রান্ত ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে 7 দফা দাবি নিয়ে ওনার কাছে আমরা একটা দাবি সনদ পেশ করব এবং আমরা আশা রাখব উনি আমাদের এই দাবি সনদটা উপলব্ধি করে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং যাতে উনি সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করেন সেই আবেদনটা আজকে আমরা ওনার কাছে রাখবো। তো আমাদের মূল দাবি হচ্ছে, আপনারা জানেন যে কালিয়াগঞ্জে সরষের তেলের এককালে খুব নাম ছিল, কানপুরের পরেই ছিল কালিয়াগঞ্জ, কিন্তু ইদানিং আমরা দেখছি ভেজাল তেলের জন্য বিখ্যাত হয়েছে কালিয়াগঞ্জ। আগে যে সুনাম ছিল কানপুরের, এখন কানপুরের ভালো তেলের সুনাম ছিল, এখন ভেজাল তেলের সুনাম হয়েছে কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জের বেশ কিছু কতিপয় মিলে আমরা লক্ষ্য করছি ভেজাল তেল তারা বিক্রি করছেন। মিলে আপনার খোল পাওয়া যাবে না। আপনি যদি কোনো মিলে যান যারা ভেজাল বিক্রি করেন, সে সমস্ত মিলে যদি বলেন যে আমাকে 10 কুইন্টাল খোল দেন, 10 কুইন্টাল খোল দিতে পারবে না, তারা কিন্তু আপনাকে 500 টিন তেল দিতে পারবে। সেই জন্য এই সরষের তেলের গুণগত মান, যেই তেল খেয়ে আমরা অসুস্থ হচ্ছি, সেই ব্যাপারে আমরা 1 নম্বর পয়েন্টে আমরা এটা রেখেছি। 2 নম্বর, আপনারা জানেন কালিয়াগঞ্জে মহেন্দ্রগঞ্জ বাজারে দুধ বিক্রি হয়। সেই দুধগুলো আমরা দুধে জল খাচ্ছি না জলে দুধ খাচ্ছি, সেই দুধে যারা জল দিচ্ছে সেটা কলের জল দিচ্ছে না ড্রেনের জল দিচ্ছে না টিউবওয়েলের জল দিচ্ছে আমরা জানি না। তো এই ব্যাপারটা যাতে উনি দেখেন এবং দুধের যে পরিমাপগুলো ঠিক হয় না, সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। 3 নম্বর, আপনারা জানেন আমরা এখন জল খাচ্ছি মিনারেল ওয়াটার, কিন্তু কালিয়াগঞ্জ শহরের সর্বত্র মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি গজিয়ে যাচ্ছে। যে ফ্যাক্টরি থেকে তারা জল উৎপাদন করছে, সেই জলে না আছে গ্র্যাভিটি, না আছে ISI মার্ক, সেই জলগুলোর গুণগত মান বিচার করার জন্য আজকে আমরা আবেদন রেখেছি। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, 4 নম্বর পয়েন্টে আমরা বলেছি যে কালিয়াগঞ্জে যে মিষ্টির দোকানগুলো হয়েছে, যে সমস্ত বড় বড় মিষ্টি দোকান আছে, তারা রঙিন মিষ্টি বিক্রি করছেন। রঙিন মিষ্টির মধ্যে রঙিন কী দিচ্ছেন এবং তার গুণগত মানটা যাচাই করা হোক, এবং যে কারখানার মধ্যে মিষ্টিগুলো তৈরি করা হচ্ছে সেই কারখানায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাও একটু লক্ষ্য করার জন্য আমরা আবেদন রেখেছি। তারপর 5 নম্বর পয়েন্টে বলেছি বাজারে ফলমূল বিক্রি হচ্ছে, ফলমূলের মধ্যে বেশিরভাগ ফলমূলই ফরমালিন দেওয়া। আমরা রুগী অসুস্থ হলে ফলমূল দেই, সেই ফলমূলগুলো খেয়ে আরও অসুস্থ থেকে আরও বেশি অসুস্থ হই। সেই ফরমালিন দেওয়া ফলমূল যাতে বাজারে বিক্রি না হয়, সেই ব্যাপারে আমরা দেখার জন্য ওনার কাছে আমরা আবেদন রেখেছি। তারপর আরেকটা জিনিস 6 নম্বর পয়েন্টে আমরা বলেছি কালিয়াগঞ্জ শহরে যত্রতত্র রেস্টুরেন্ট গজিয়ে যাচ্ছে। এই যে রেস্টুরেন্টের যে খাবার, সেই খাবারের গুণগত মান পরীক্ষা করা হোক, যে খাবার খেয়ে যাতে কালিয়াগঞ্জবাসী কোনো অসুস্থ না হয়, তারা যাতে সুস্থ হয়, সেই গুণগত মানটা দেখা হোক। আরেকটা জিনিস 7 নম্বর পয়েন্টে আমরা যেটা বলেছি, কালিয়াগঞ্জ ধনকল মোড়ে দেখবেন মাংস বিক্রি হয়, ওপেন মাংস বিক্রি হচ্ছে। সেই মাংস আমরা কিনে আমরা খাচ্ছি, কিন্তু সেই মাংসগুলো একদম ওপেন, গাড়ি ঘোড়া যাচ্ছে, ধুলাবালি পড়ছে, সেই মাংস আবার বিক্রি হচ্ছে। এতে পরিবেশন দূষণ হচ্ছে এবং মাংসের মধ্যে জার্ম প্রবেশ করছে বলে আমি মনে করি। কাজেই এই ব্যাপারে, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আজকে ফুড সেফটি অফিসারের কাছে 7 দফা দাবি সনদ পেশ করব এবং আমরা আশা রাখবো উনি আমাদের এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি উনি সত্তর প্রয়োজন না করেন, তাহলে আমরা কালিয়াগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন করব।